সাংবাদিক বন্ধুগণ, আপনাদের ধন্যবাদ। আপনারা জানেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যখন মিরপুরে এই ছাত্র আন্দোলনকে নস্যাৎ করার জন্য, বানচাল করার জন্য সম্মুখ সারিতে যে ছাত্রদের এই নির্বিচারে গুলি চালিয়েছিল, এই আন্দোলনকে প্রতিহত করার জন্য এই কামাল আহমেদ মজুমদার সে কোর্টে বলছে যে তার ডায়াবেটিক্স আছে, তার হাই প্রেশার, অন্যান্য জটিল রোগে সে ভুগছে। আমরা এখানে দেখলাম তারা যখন রাজপথে আন্দোলন করে জিন্স প্যান্ট পরে ছাত্র জনতাকে এই আন্দোলন প্রতিহত করার জন্য তারা রাজপথে আপনার গুলি ছড়ে এবং আন্দোলনে সামনের সারিতে থাকে। যখন আবার তাদের এই আদালত প্রাঙ্গণে আনা হয়, তাদের বলে তাদের হাই প্রেশার, ডায়াবেটিক্স, তাদের অন্যান্য রোগে তাদের আক্রান্ত। তারা যখন রাজপথে থাকে তখন তাদের মনে হয় 16 বছরের টকবাকে যুবক, আবার তাকে যখন এবার এই আদালতে তোলা হয় তখন তার নানাবিধ রোগে তাদের এই আপনার আদালতকে বোঝানো হয়। এবং কামাল আহমেদ মজুমদার আজকে আরেকটি কথা বলেছেন, এবং আরেকটি কথা বলেছেন, সেটি হলো সে বাংলাদেশ আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ সে রাখতে চায় না, সে রাজনীতি করতে চায় না, এবং সে বলতে চায় আমাকে ডিজিটাল একটা কোরআন শরীফ দেওয়া হোক এবং আদালতের ভিতরে আমাকে অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হোক। এই বলে সে অঝরে আদালতের ভিতরে আমরা নোটিশ করেছি, সে অঝরে তার মানে কান্নাকাটি করছে এবং আদালতকে বলছে যে আমি রাজনীতি করতে চাই না, আমি রাজনীতি ছেড়ে দিতে চাই, ইভেন আমি বাংলাদেশ আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদও রাখতে চাই না। কারণ হচ্ছে যে আমাকে এই আদালতের ভিতরে মানে কারাগারের ভিতরে আমাকে ডিজিটাল কোরআন শরীফ দেওয়া হোক এবং আমাকে নামাজ কালামের বা এই ইবাদত করার সুযোগ দেওয়া হোক, আমি আর কোন রাজনীতি করবো না, দ্যাটস এনাফ। এই কথা বলেছেন। একটি হত্যা মামলায় 19/12/24 নম্বর মামলায় আজকে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, কামাল আহমেদ মজুমদার, সালমান এফ রহমান, অ্যাডভোকেট কামরুল ইসলাম, অ্যাডভোকেট আনিসুল হক, AKM শহীদুল হক, শেখ মোহাম্মদ আলী আড্ডু, এই 7 জনের শুনানি দেখা গেছে 302 মামলা। আর মোহাম্মদপুর থানা 14/8/24 এটা একটা হত্যা মামলা, অ্যাডভোকেট আনিসুল হককে শুনানি দেখা গেছে 302 মামলা। সবাই নামে অভিযোগ আছে, এজাহারকৃত আসামি, তাদেরকে সবাইকে শুনানি দেখা গেছে কোর্ট।